আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أتدرون ما الغيبة قالوا الله ورسوله أعلم رسول الصحابي আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলেন, পয়গম্বর আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে বলেন, আতাদরুনা মাল গীবা, এরা আমার সাহাবা, গীবত কাকে বলে, পরনিন্দা কাকে বলে তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সুন্দর একটা উত্তর দিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। গীবত আল্লাহ এবং রাসূল এই ব্যাপারে ভালো জানেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরা আমার সাহাবা, তোমরা জেনে রাখো গীবত হচ্ছে যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু। গীবত তো এটাকে বলে তোমার কোন ভাইয়ের কোন দোষ তোমার ভাইয়ের অনুপস্থিতিতে অপরের কাছে বর্ণনা করা। যেই বর্ণনাটা তুমি তোমার অপর ভাইয়ের কাছে করেছো, এই বর্ণনাটা, এই কথাটা তোমার ভাই অপছন্দ করে, এটা হচ্ছে গীবত। তোমার কোন ভাইয়ের কাছে যদি কোনো দোষ থাকে, ওই দোষটা যদি অপরের কাছে তার অনুপস্থিতিতে তুমি বলো, সেটার নাম হলোই গীবত। এই কথা যখন শুনছেন সাহাবারা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে, ওগো আল্লাহর রাসূল, আমার মনে সন্দেহ লাগে, আমার মনে একটা প্রশ্ন আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ওগো আল্লাহর রাসূল, আফারাআইতা ইন কানা ফি আখি মা আকুলু। ওগো আল্লাহর রাসূল, আমি যেই জিনিসটা অপর ভাইয়ের কাছে বর্ণনা করেছি, ওই জিনিসটা যদি বাস্তবে ওর মধ্যে থেকেই থাকে, এই ব্যাপারে আপনার মতামত কি? এই ব্যাপারে আপনি কি বলেন? পয়গম্বর আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন কানা ফীহি মা তাকুলু। আরে আমার সাহাবী, স্পষ্ট করে জেনে রাখো, যদি ওই দোষটা বাস্তবে তোমার ভাইয়ের মধ্যে থাকে, ফাকাদ ইগতাবতাহু, তাহলেই তো তুমি গীবত করেছো। ওয়া ইল্লাম ইয়াকুন ফীহি ফাকাদ বাহাত্তাহু। আরে আমার সাহাবারা, তুমি যে জিনিসটা আলোচনা করেছো, ওই জিনিসটা যদি তোমার উপর ভাইয়ের মধ্যে না থাকে, তাহলে সেটা তো গীবত নয়, সেটা হচ্ছে অপবাদ। তাহলে গীবত কাকে আমি রাসূলের হাদিস থেকে জানতে পারলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ভাইয়ের দোষ বাস্তবে যদি থেকেই থাকে, আর তার অনুপস্থিতিতে তুমি অপরের কাছে এই দোষটা আলোচনা করেছো, যেই দোষটা শুনলে তোমার ভাই অপছন্দ করবে, এটার নামই হচ্ছে গীবত, বাংলাতে যাকে পরনিন্দা বলে। আর তুমি যেই দোষটা অপরের কাছে আলোচনা করেছো, যার দোষ আলোচনা করেছো, যদি তার মধ্যে না থেকেই থাকে, রাসূল বলেছেন ফাকাদ বাহাত্তাহু, তুমি তার ব্যাপারে অপবাদ দিলা। তাহলে আমরা জানতে পারলাম গীবত করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গীবত করা যাবে না। এখন আমরা জানবো গীবত কিভাবে হয়, মানুষ কয়ভাবে গীবত করে। সাধারণত মানুষ বর্তমান জামানায় গীবত 4 মাধ্যমে করে থাকে। 4 মাধ্যমে মানুষ গীবত করে থাকে। নাম্বার 1, 1 নম্বর, মানুষ বিল্লিসানি, মানুষ জবানের দ্বারা, আলোচনার দ্বারা মানুষ গীবত করে থাকে। 2 নম্বর, বিল কলবি, মানুষ অন্তরের দ্বারা গীবত করে থাকে। 3 নম্বর, বিল ইশারা, ইশারার মাধ্যমে, ইঙ্গিতের দ্বারা, ইশারার মাধ্যমে মানুষ গীবত করে থাকে। মুমিন মুসলমান 4 নম্বর, মানুষ অনেক সময় বিল কিতাবা, লেখালেখির মাধ্যমে গীবত করে থাকে। এই 4 মাধ্যমে মানুষ গীবত করে থাকে। একটা আমি উদাহরণ দেই আপনাদের সামনে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, সুনানে আবু দাউদের মধ্যে হাদিসটি এসেছে। হাদিস নং হচ্ছে 4875 নং হাদিসের বর্ণনায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুলতু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসবুকা মিন সফিয়াতা কাযা ওয়া কাযা
সুনানে আবু দাউদের এই হাদিসের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললাম, হাসবুকা মিন সফিয়াতা কাযা ওয়া কাযা, ওগো আল্লাহর রাসূল, সফিয়া অমুক এরকম এরকম, ইয়ানি কসিরা তানি কসিরা, সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার যে স্ত্রী আছে উনি তো তুলনামূলক খাটো। এই বলেছেন রসুলের কাছে সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার অনুপস্থিতিতে আয়েশা উম্মুল মুমিনিন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, হাসবুকা মিন সফিয়াতা কাযা ওয়া কাযা, ওগো আল্লাহর রাসূল, সফিয়া আপনার বিবি সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তো তুলনামূলক খাটো। এই বলে একটু রাসূলের কাছে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আয়েশা লাকাদ কুলতি কালিমাতান লাউ মাজাজাতুহু বিমাইল বাহরি লা মাজাজাতুহু। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই উত্তরে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লাকাদ কুলতি কালিমাতান, ওগো আয়েশা তুমি তো এমন একটা কথা বলেছো, এমন একটা কথা বলেছো, লাউ মুজিজাত বিমাইল বাহরি, তোমার কথাটা যদি সমুদ্রের পানির সাথে মিশিয়ে দেওয়া হয়, তোমার কথাটা যদি সমুদ্রের পানির সাথে মিশিয়ে দেওয়া হয়, তাহলে রাসূল বলেন লা মাজাজাতুহু, তোমার এই কথায় সমুদ্রের পানির রংটা চেঞ্জ করে দিবে। এমন মারাত্মক একটি কথা তুমি বলেছো, যেই কথাটা যদি সমুদ্রের পানির মাঝে যদি মিশ্রিত করে দেওয়া হয়, ঢেলে দেওয়া হয়, সমুদ্রের পানির রংটা পাল্টে যাবে, চেঞ্জ হয়ে যাবে। রাসূলুল্লাহ দেখেন আয়েশা সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার অনুপস্থিতিতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা কথা বলেছেন, রাসূলুল্লাহ সেটাও ছাড় দেন নাই। সেটার নাম গীবত। এরা মুমিন মুসলমান গীবত করলে অনেক দুনিয়াতে আল্লাহ তাআলা অনেক শাস্তি দেয়, আখিরাতে অনেক শাস্তি দেয়। গীবতের ভয়াবহতা কি, গীবতের শাস্তি কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনের কারীমের মধ্যে আমাদেরকে অর্ডার দিয়েছেন গীবত করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 1 নম্বর অর্ডার, মুমিন তুমি গীবত করতে পারবা না। সূরা হুজরাতের 12 নং আয়াতের মধ্যে রব্বুল আলামিন এই ব্যাপারে দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন 1 নম্বর অর্ডার, তোমরা গীবত করতে পারবা না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মুমিন বান্দারা, ইজতানিবু কাসীরাম মিনায-যন, তোমরা অধিক হারে মন্দ ধারণা থেকে তোমরা বেঁচে থাকো, দূরে থাকো। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইজতানিবু কাসীরাম মিনায-যন ইন্না বা'দায-যন্নি ইসমুন, কারণ অনেক সময় বেশি বেশি মন্দ ধারণা কখনো কখনো গুনাহ হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর অর্ডার, ওয়ালা তাজাসসু, 2 নম্বর অর্ডার, হে মুমিন বান্দা 2 নম্বর অর্ডার, ওয়ালা তাজাসসু, মুমিন বান্দারা তোমরা পরস্পর একে অপরের তোমরা দোষ তালাশ করতে পারবা না, তোমরা দোষ তালাশ করবা না। 2 নম্বর কি 3 নম্বর অর্ডার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 নম্বর অর্ডার বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, হে মুমিন মুসলমান 3 নম্বর অর্ডার, তোমরা একে অপরের গীবত করবা না, একে অপরের গীবত করবা না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু, এর মুমিন মুসলমান, কারণ তোমরা গীবত করবা না, কারণ তোমাদের কেউ এমন কি আছে যে তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে সে পছন্দ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই উত্তর দেন, ফাকারিহতুমুহু, তোমাদের মৃত অপর ভাইয়ের গোশত খেতে তোমরা তো অপছন্দ করো, সুতরাং মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করাটা যেমন ভাবে অপছন্দ করো, ঠিক তেমনি ভাবে তোমার অপর ভাইয়ের গীবত করাকেও অপছন্দ করো। গীবত করা যাবে না মুমিন মুসলমান। গীবত আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন, আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, গীবত করা যাবে না।
কেন? মুমিন মুসলমানের এমন দামি, মুমিন মুসলমান এমন দামি, মুমিন মুসলমানের সম্মান এমন দামি। আল্লাহু আকবার। মুমিন মুসলমানের ইজ্জত নিয়ে খেলতে হয় না, মুমিন মুসলমানের সম্মান নিয়ে চিনিমিনে খেলতে হয় না। এরে মুমিন মুসলমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতের তাফসীরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা তাফসীর করেছেন, হাদিসটি বর্ণনা করেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসটা বর্ণনা করেছেন। বুখারী শরীফে 17,739 নং হাদিসের মধ্যে এসেছে, যে হাদিসটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। এই আয়াতের তাফসীরের মধ্যে বলতেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির ঈদের দিন লোক সমাজের মধ্যে, সাহাবায়ে কেরামের মাঝে খুতবা দিতেছেন। খুতবার মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোকেরা, হে মানুষেরা, আইয়ু ইয়াউমিন হাযা, এরা আমার সাহাবা, আমি তোমাদের কাছে জানতে চাই, তোমরা যে আজকে উপস্থিত হয়েছ এই দিনটা কোন দিন? আইয়ু ইয়াউমিন হাযা, এটা কোন দিন? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দেন, ক্বালু ইয়াউমুন হারামুন, এটা তো সম্মানিত একটা দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার প্রশ্ন করেন, ফাআইয়ু বালাদিন হাযা, এরে আমার সাহাবারা, আমি আবার তোমাদেরকে প্রশ্ন করলাম, এই শহরটা কোন শহর? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম উত্তর দেন, আরে ও আল্লাহর রাসূল, হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালু বালাদুন হারামুন, এটা তো হচ্ছে সম্মানিত একটা শহর। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার প্রশ্ন করে, এরে আমার সাহাবা, 3 নম্বর প্রশ্ন হচ্ছে, ফাআইয়ু শাহরিন হাযা, এরে আমার সাহাবারা, এটা আবার কোন মাস? এটা কোন মাস? সাহাবারা রাদিয়াল্লাহু তাআলা আনহুম উত্তর দেয়, ওগো আল্লাহর রাসূল, শাহরুন হারামুন, এটা তো সম্মানিত মাস। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা প্রশ্ন করলেন। প্রথম নম্বর প্রশ্ন করলেন, এরে আমার সাহাবা, এই দিন কোনটি? সাহাবারা উত্তর দেয়, ইয়াউমুন হারামুন, এটা তো সম্মানিত একটা দিন। পয়গম্বর আবার প্রশ্ন করে, এরে আমার সাহাবা, ফাআইয়ু বালাদিন হাযা, এটা কোন শহর? এটা কোন শহর? সাহাবারা উত্তর দেয়, বালাদুন হারামুন, এটা তো একটা সম্মানিত শহর। সাহাবায়ে কেরামকে আবার প্রশ্ন করা হয়, এরে আমার সাহাবা, ফাআইয়ি শাহরিন হাযা, এটা কোন মাস? সাহাবায়ে কেরাম উত্তর দেয়, শাহরুন হারামুন, এটা তো একটি সম্মানিত মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সময় সেই স্বীকারোক্তি নিলেন, স্বীকারোক্তি নেওয়ার পর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম আলাইকুম হারামুন কা হুরমাতি ইয়াউমিকুম হাযা ফি বালাদিকুম হাযা ফি শাহরিকুম হাযা। পয়গম্বর নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম থেকে উত্তর নিয়ে বললেন, এরা আমার সাহাবারা, তোমাদের রক্ত, তোমাদের মান, তোমাদের সম্মান, তোমাদের সম্পদ এমনই ভাবে সম্মানিত, যেমনই ভাবে তোমাদের এই দিনটা সম্মানিত, তেমনি ভাবে তোমাদের এই শহরটা সম্মানিত, ঠিক তেমনি ভাবে তোমাদের ধন সম্পদ, মান সম্মান, ইজ্জত এগুলাও সম্মানিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের ধন সম্পদ, মুমিনদের মাল সামানা, মুমিনদের ইজ্জত সম্মান সবগুলোকে সম্মানিত করেছেন। সুতরাং কোন ব্যক্তি মুমিনের জান মাল, মুমিনের সম্পদ নিয়ে চিনিমিনে খেলার মতো অধিকার দেওয়া হয় নাই। আমরা জানলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের, মুমিনের মাল সম্মান, মুমিনের ধন সম্পদ সবগুলোকে সম্মানিত করেছেন। এর জন্য মুমিনের আরেকজনের দুষ্বর্ণনা করা, এটা মুমিনের দুষ্বর্ণনা করা, মুমিনের সম্মানের সাথে ছিনিমিনি করা, এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গীবতকে হারাম করে দিয়েছেন। 2 নম্বর, 1 নম্বর আমরা জানলাম গীবত হচ্ছে হারাম, আল্লাহ তাআলার অর্ডার, এটা হারাম, গীবত করা যাবে না। 2 নম্বর গুণ, বান্দা তুমি যদি গীবত করো, তাহলে গীবত হচ্ছে সবচেয়ে বড় পাপ।
গীবত হলো সবচেয়ে বড় পাপ। 2 নম্বর, গীবত এমন পাপ সুদের চাইতেও মারাত্মক পাপ। গীবতটা এমন পাপ সুদের চাইতেও মারাত্মক পাপ। কেমনে মারাত্মক পাপ? আমরা যদি সুনানে আবু দাউদের 4875 নং হাদিসের দিকে একটু নজর করি, একটু লক্ষ্য করি, এই হাদিসের মধ্যে এসেছে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদের 72টি শাখা রয়েছে। আর রিবা ইসনানে ওয়া সাবউনা বাবা, সুদের 72টি শাখা রয়েছে, সুদের 72টি স্তর রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরে মুমিন, 72টি শাখার মধ্যে সর্বনিম্ন শাখাটা হচ্ছে ইতিয়ানুর রাজুলি উম্মাহু, তার একজন মানুষ, একটা সন্তান মায়ের সাথে, নিজ আপন মায়ের সাথে অপকর্ম করা। একজন সন্তান তার আপন মায়ের সাথে যদি অপকর্ম করে, জিনা করে, ব্যভিচার করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা হচ্ছে সুদের সর্বনিম্ন। সুদের সর্বনিম্ন শাস্তি বা সর্বনিম্ন শাখাটা হলো একজন সন্তান তার আপন মায়ের সাথে অপকর্ম করা, একজন সন্তান তার আপন মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া, সেটা হচ্ছে সুদের সর্বনিম্ন শাখা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গীবত হচ্ছে এই 72টি শাখার সবচেয়ে উপরের শাখা। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বলা হয়েছে, ইন্না মিন আরবাবির রিবা আল ইস্তিতালাতা ফি ইরদিল মুসলিমি বিগাইরি হাক্কিন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আরবার রিবা, সুদের সবচেয়ে উঁচু মানের শাখা হচ্ছে, সুদের সবচেয়ে বড় অপবাদ হলো আল ইস্তিতালাতা ফি ইরদিল মুসলিমি বিগাইরি হাক্কিন, একজন মুমিন মুসলমানের অন্যায়ভাবে মানহানি করা, একজন মুমিন মুসলমানের অন্যায়ভাবে দুষ্কটি অন্যের কাছে বর্ণনা করা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরোটা মুমিনটাকে সম্মানিত করেছেন। সুতরাং তুমি যদি অন্যের কাছে মুমিনের দোষ বর্ণনা করো, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা সুদের চাইতে বড় গুনাহ। তাহলে আমরা জানলাম যে গীবত করা, পরনিন্দা করা, এটা এমন একটি গুনাহ, সুদের সবচেয়ে উপরের শাখার গুনাহ। সবচেয়ে নিম্নমানের গুনাহ কি আমরা বলেছিলাম? আদনাহা ইতিয়ানুর রাজুলি উম্মাহু। রাসূল বলেছেন সুদের সর্বনিম্ন গুনাহ হলো ইতিয়ানুর রাজুলি উম্মাহু, সন্তান তার মায়ের সাথে অপকর্ম করা, এটা হচ্ছে সুদের সবচেয়ে নিম্নমানের গুনাহ। আর গীবতের সবচেয়ে বড় গুনাহ হলো, রাসূল বলতেছেন ইন্না মিন আরবার রিবা আল ইস্তিতালাতা ফি ইরদিল মুসলিমি বিগাইরি হাক্কিন, অন্যায়ভাবে মানুষের দুষ্কৃতি অন্যের কাছে বলিয়ে বেড়ানো, অন্যের কাছে বর্ণনা করা, এটা হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। তিন নম্বর গীবতকারীর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানা যায়, কেউ যদি গীবত করে, গীবতকারীর গন্ধ সবচাইতে পচা গন্ধ। কি? গীবতকারীর গন্ধ সবচাইতে পচা গন্ধ। এটা সবাই বুঝবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন যে গীবত এটা সবচেয়ে, যারা গীবত করে তাদের গন্ধ পৃথিবীর মাঝে সবচেয়ে নিকৃষ্টতম গন্ধ। সহিহুত তারগীব নামক হাদিসের কিতাবের মধ্যে এসেছে, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন,
কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, আমরা একদা পয়গম্বরের সাথে ছিলাম, রাসূলের সাথে ছিলাম। ওয়ারতাফাআত রিহুন খাবিসাতুন মুনতিনাতুন, হঠাৎ একটা পচা দুর্গন্ধময় বায়ু আমাদের নাকে লাগলো। হঠাৎ একটি পচা দুর্গন্ধময় বায়ু আসলো। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, হে আমার সাহাবারা, আতাদরুনা মা হাযিহি, এ আমার সাহাবা, তোমরা কি জানো এই গন্ধটা কিসের গন্ধ? এই গন্ধটা কোথায় থেকে আসতেছে? এটা কিসের গন্ধ? আতাদরুনা মা হাযিহি, এটা কিসের গন্ধ? এটা আবার কোনটি? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, হাযিহি রিহুল লাযিনা ইয়াগতাবুনাল মুমিনিন, এটা তো এমন লোকদের গন্ধ যারা মুমিন মুসলমানদের গীবত করে বেড়ায়। পয়গম্বর বলেন, এই পচা দুর্গন্ধময় গন্ধ হলো, এটা স্বাভাবিক কোনো গন্ধ নয়, এটা সাধারণ কোনো গন্ধ নয়, এটা হচ্ছে ওই সমস্ত গীবতকারী লোকদের গন্ধ যারা সদা সর্বদা, যারা মুমিন মুসলমানদের দোষ ত্রুটি নিয়ে সব সময় ব্যস্ত থাকে, আলোচনা করতে থাকে। এটা হচ্ছে ওই সমস্ত গীবতকারীদের গন্ধ। তাহলে আমরা জানতে পারলাম গীবত যারা করে তাদের গন্ধ এমন গন্ধ যেই গন্ধটা অসহনীয়, এই গন্ধটা সহ্য করার মতো নয়। যে হাদিসটি জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, রিহুন খাবিসাতুন মুনতিনাতুন, এটা তো এমন একটা গন্ধ যেটা পচা দুর্গন্ধময় গন্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাদরুনা মা হাযিহি, এরা আমার সাহাবা, এটা কিসের গন্ধ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেয়, এটা তো হলো রিহুল লাযিনা ইয়াগতাবুনাল মুমিনিন, এটা হচ্ছে মুমিন বান্দাদের যারা গীবত করে ওই গীবতকারীদের গন্ধ। এটা হচ্ছে গীবতকারীদের দুনিয়াতে অন্যতম একটা শাস্তি। 4 নম্বর শাস্তি কি? গীবত যারা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গীবতকারীদেরকে এই দুনিয়ার মধ্যে লাঞ্ছিত করেন। যারা গীবত করে বেড়ায়, যারা অন্যের দোষ ত্রুটি অন্যের কাছে আলোচনা করে বেড়ায়, যারা পরনিন্দা করে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিবারের মধ্যে, তার সমাজের মধ্যে, তার রাষ্ট্রের মধ্যে যে কোনো অবস্থায় দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে লাঞ্ছিত করে থাকেন। তাহলে আমরা জানলাম যারা গীবত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়াতে লাঞ্ছিত করে থাকেন, লাঞ্ছনা করে থাকেন। আবু দাউদ শরীফের মধ্যে একটা হাদিস আছে, হাদিসটি বর্ণনা করেছেন আবু বারজা আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বারজা আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে বর্ণনা পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা মুখে ঈমান আনছে কিন্তু এখনো অন্তরের মধ্যে ঈমান পৌঁছায় নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরাও গীবত করবা না। عن أبي برزة الأسلمي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا معشر من آمن بلسانه ولم يدخل الإيمان قلبه لا تغتابوا ولا تتبعوا عوراتهم। আবু বারজা আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলেন, রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ লোক সকল,
ইয়া মাশারা মান আমানা বিলিসানিহি, যারা মুখে ঈমান এনেছো অন্তরে ঈমানটা পৌঁছাও নাই, তাদের প্রতি আমার দাওয়াত হলো, তাদের প্রতি আমার অর্ডার হলো, লা তাগতাবুল মুসলিমিন, তোমরা মুসলমানের গীবত করবা না। লা তাগতাবুল মুসলিমিন, তোমরা মুসলমানের গীবত করবা না। 2 নম্বর অর্ডার হলো ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, তোমরা তাদের গোপন দোষগুলার অনুসরণ করবা না, গোপন দোষগুলা খোঁজাখুঁজি করে বের করবা না, গোপন দোষের পিছনে তোমরা পড়বা না। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি তোমাদেরকে আদেশ করলাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে অর্ডার করলাম, ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম।